একের পর এক প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর দুর্গাপুরে পৌঁছলেন তিনি, আর সেখানে মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো গার্ড অফ অনার। Side please, side. Side please. 30 তারিখ নবান্নে সকাল 11টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, আশা করি সমাধান হবে, দাবি সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। পঞ্চায়েতে দুর্নীতি ধরা পড়তেই 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছিল সরকারি কর্মীকে। সরকারি কর্মীদের যেন রক্ষা করা হয়, ফেরানো হোক পূর্ববর্তী জায়গায়। শূন্য পদে স্থায়ী নিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতিমুক্ত করতে হবে প্রশাসনকে, দাবি ভাস্কর ঘোষের। আজকে এই প্রশাসনিক বৈঠক, সেখানে আপনার উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। হয়তোবা হতে পারে। আমি কর্মচারীদের প্রতিনিধি, সেই প্রতিনিধির জায়গা থেকে আমি সেখানে এসেছি। মূলত যে বিষয়টাকে আমাদের বলার সেটা হচ্ছে যে বিগত 3 বছর ধরে অসংখ্য কর্মচারীকে ডিটেলমেন্ট করে পাঠানো হয়েছে, যারা সৎভাবে কাজ করতে গেছেন। পঞ্চায়েতে ধরুন যারা অডিটের দায়িত্বে থাকেন, কোনো পঞ্চায়েতে দুর্নীতি ধরেছেন, তাকে ট্রান্সফার করে 700 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সব মানুষগুলোকে যেন রক্ষা করা হয় এবং তাদেরকে যেন নিজেদের জায়গাতে, পূর্ববর্তী জায়গাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি নিয়ে আমরা এসেছি। আজকে মূলত সেইটুকুই বলার। একটা হলো শূন্য পদে নিয়োগ, স্থায়ী নিয়োগ, আর একটা হচ্ছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়। তারপরে বকেয়া ডিএটা আসবে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে ঘিরে ধরেছিল, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিমুক্ত করতে হবে প্রশাসনকে। সমস্ত কিছু নিয়ে আমরা লড়ছি। বকেয়া ডিএ নিয়ে 30 তারিখে বৈঠক আছে নবান্নে বেলা 11টার সময়। মুখ্যমন্ত্রী সেখানে পৌরোহিত্য করবেন। আশা করি সমাধান হবে।